পাস্তা পাস্তা মাইক্রোনি যাও বলতে পারেন এটাকে। তো আজকে আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি। তো পাস্তাটাকে আগে সিদ্ধ করে নিলাম। 80% আমি সেদ্ধ করে নেব। 80% সেদ্ধ করে নামিয়ে রাখবো জল থেকে ছেঁকে। যেহেতু এটা মাইক্রোনি, এটা একটু নরম হয়, পাতলা এটা হয়, ওই জন্য এটা বেশিক্ষণ না, 80% রাখতে হবে। 80% কুক হলে এটাকে নামিয়ে দিতে হবে। আর পাস্তার যে উপরে গায়ে সাদা রঙের একটা স্টার থাকে, সেইটা না ওই ঠান্ডা জলের ভেতরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আর এটার গায়ে একটু তেল লাগিয়ে রাখতে হবে, যাতে করে একটা আরেকটা গায়ে না লেগে থাকে। যদি না ধুয়ে দেবে তাহলে এটা একটা আরেকটার সঙ্গে লেগে যাবে, তো পাস্তাটা ছাড়া ছাড়া হবে না, একদম কাদা কাদা রকম একদম হয়ে যাবে। আর ঠান্ডা জলে, অবশ্যই ঠান্ডা জলে ধুয়ে নেবে এটা। ঠান্ডা জলে ধুয়ে আর একটু তেল লাগিয়ে রাখবে। আর আমি যেহেতু হোয়াইট সস বানাবো, হোয়াইট সস বানানোর জন্য আমাকে লাগবে দুধ, লাগবে রসুন, ময়দা আর বাটার। এটা হলো চিজ। আমি চিজ কিউব নিয়েছি, 5টা চিজ কিউব ঘষে নিয়েছি। কড়াইতে প্রথমে আমি হোয়াইট সসটা বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে প্রথমে আমি একটু রিফাইন তেল দিয়ে দেবো, কেননা বাটারটা ডাইরেক্ট দিলে বাটার পুড়ে যায় কড়াইতে। তো একটু আমি 1 চামচ মতো রিফাইন তেল দিয়ে দেবো, তারপরে বাটারটা দেবো, তাতে করে বাটারটা পুড়বে না। আর তারপরে আমি দিয়ে দেবো রসুন, কুচনো যে রসুনগুলো রাখছিলাম, একটা পুরা রসুন। রসুন একটু বেশি দিতে হবে, রসুন একটু বেশি দেওয়া লাগবে। আর রসুনটা খালি সামান্য একটু লেড়ে চেড়ে, বেশি কালো করা চলবে না, সামান্য একটু লেড়ে চেড়ে আমি, যেহেতু এটা আধা কিলো পাস্তা, আমি 3 চামচ মতো ময়দা দিয়ে দেবো। তিন চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি লাল না একটু হালকা ব্রাউন করে ভেজে নেব ময়দাটা। ময়দার কাঁচা অংশটা যেমনি চলে যাবে। তুই খা, আমি তারপরে এনে দেবো ওষুধ, আগে খেয়ে নে। ময়দাটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে তারপরে রুম টেম্পারেচারে দুধ, গরম দুধ না, রুম টেম্পারেচারে দুধটা, একদিকে দুধ ঢালতে হবে আর একদিকে এটা ঘুরিয়ে 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 ঘুরিয়ে, যেমন না লামস পড়ে, একদিকে দুধ ঢালতে হবে আর একদিকে ওটা ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে গোলাতে হবে, নাহলে লামস পড়ে গেলে পরে ডেলা হয়ে যাবে ময়দাটা, কিন্তু হোয়াইট সসটা বানানো যাবে না। যেটা আমি দেখাতে পারি না, কারণ 2টা হাতই আমার তখন ব্যস্ত ছিল, সেই জন্য আমি ক্যামেরা ধরতে পারিনি, সেই জন্য আমি ওটা ঢালাটা আমি দেখাতে পারিনি। তো এইভাবে এটা ঘোরাতে হবে, হুইলস দিয়ে ঘুরিয়ে ভালো করে মেল্ট করে নিতে হবে। দিয়ে আবার আমি গ্যাসটা অন করে দিলাম। অন করে ঢিমি আছে এটা যতক্ষণ না ফুটবে, যতক্ষণ না দুধটার ময়দাটা ফুটে আসবে, ততক্ষণ আমাকে এটা সমানে লাড়াতে হবে, নাহলে নিচে বসে যাবে। এই দেখো, এইরকম এই যে গাঢ়, আস্তে 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 গাঢ় হয়ে যাবে জিনিসটা। দিয়ে দিলাম 1 চামচ নুন। আর এটা হলো অরিগানো, এটা সিজলিং অরিগানো, যে ইয়েতে পিজাতে যেটা দেওয়া হয়, সেই সিজলিং অরিগানো, এটা মিক্স। এই অরিগানোটা দিলে পাস্তাতে টেস্টটা খুব সুন্দর আসে। আমি 1 পাউচ পুরা, এর ভিতরে 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ অরিগানো থাকে, আমি 1 পাউচ দিয়ে দিলাম। বাকি পুরা অরিগানোটাই আমি দিয়ে দিলাম, মানে 2 চামচ মতো থাকে এটার ভেতরে, আমি দিয়ে দিলাম পুরাটাই। তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স।
চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আর আমি চিজটা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। হোয়াইট সসটা হয়ে গেছে যখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে চিজটা দিয়ে মেল্ট করে ভালো করে, এই দেখো কালার এই যে এই রকম হবে সসটা। যাচ্ছি আমি, আপনি নেন, নিয়ে আসুন, আমি যাচ্ছি। যেটা খুশি আপনি নেন, যেটা খুশি নেন। হয়ে গেছে, আর একটু নুন লাগবে, টেস্ট করে দেখলাম আর একটু নুন লাগবে, বাস। এরপর আমি পাস্তাগুলো দিয়ে দেবো। দেখো পাস্তাটা আমার কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি ঠান্ডা জলে ধুয়ে আর তেল মাখিয়ে রাখছিলাম, দেখো কত সুন্দর একদম এক একটা দানা পাস্তা দেখা যাচ্ছে। এই হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা করা সবথেকে সহজ, সবথেকে সহজ হোয়াইট সস পাস্তা করা। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন।